ডায়াবেটিসের 14 গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে। করলাটাকে ব্লান্ডার কইরা রস নিয়া, ওই রস সাথে তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা, একই নাম, তেলাকুচা বা কুচিলা পাতা, ওই পাতার রস নাও, নিয়া নিম পাতার রস একটু মিশাও, 3 রস মিলাইয়া সকালে একটু খাও। আর দুপুরে বা বিকালে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া কইরা 2 চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও। তোমার ডায়াবেটিসের 14 গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে। কয়েকজনকে দিছি, প্রত্যেকে কারো 18, কারো 24, কারো কত, পরে এগুলি 15-20 দিন খাইয়া কয় এখন 5-এর মধ্যে 80 নামছে। গোটা বাংলাদেশ হলো ওষুধের ডিসপেন্সারি। প্রত্যেকটা পাতা লতা, হেকিম এজমল খান পাকিস্তান সে আমলের বড় হেকিম, বাংলাদেশে এসে পেশাবের জায়গা পান নাই উনি। সব ওষুধ, যে কই পেশাব করুন, সব ওষুধই গাছ। এইরকম এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এসব জিনিস সহজেই, কোনো কৃত্রিম ওষুধ খাবেন না। সিনথেসিস ওষুধ, এলোপ্যাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস, রিয়াকশন আছেই, যে কোনো ওষুধের একটা রিয়াকশন। এগুলি যত বেশি খাবেন তত মরবেন, যত কম খাবেন তত ভালো থাকবেন। ডাক্তাররা তো খেপে যাবে আমার এই কথা শুনলে। খেপে গেলে কিছু নাই ভাই। আমারে বলছিল যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে, চিরজীবন খাইতে হবে ট্যাবলেট। আমি একদিন খাইছি, মনে হয় একদিন খাইয়া চিরতরে ফেলাই দিছি। এটা কিচ্ছু নেই। আপনি নারিকেল তেল খাবেন, খাঁটি নারিকেল তেল। বিশ্বে নারিকেল গাছ হলো সকল রোগের শেফা। বাংলাদেশের নারিকেল যেমন কালো জিরা সর্বরোগের শেফা, আমাদের নারিকেল গাছ সর্বরোগের শেফা। পাকিস্তানের হেকিমরা বলে নারিকেল তেল হলো শরীরের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় অয়েল। প্রতিদিন 2 চামচ আপনি খান, মুড়ি দিয়ে খান বা কিছু দিয়ে খান, খুব সুন্দর থাকবে। কিসের হাই প্রেশার টেশার এগুলি চলে যাবে সব, ঠান্ডা, শরীরটা ঠান্ডা থাকবে। আর হলো টেনশন করবেন না, জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ টেনশন নাই, বহু রোগ নাই আপনার জীবনে।